ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা করবেন, বুঝতে পারবেন। এখানে এক খ্রিস্টিয়ান যে সারাক্ষণ ইসলামের সমালোচনা করে, সে দাবি করছে যে মুসলমানরা নাকি আমাদের নবী হজরত মুহাম্মদের কাছে মানে প্রার্থনা করে। তো ইংরেজিতে ভদ্রলোকটা বলবে। তো আমি ভাবলাম যে সাধারণ যে শ্রোতা দর্শক বৃন্দ আছেন, মনে হয় তারা কিছুটা হলেও বুঝতে পারবেন, কারণ জটিল ইংরেজি না। তা আমরা শুনি, দেখি তার কথা। Welcome to my YouTube page. Don't forget to subscribe. Click on the bell to receive notifications. We've always asked Muslims this very important question. Why do you Muslims pray to Muhammad? But Muslims love to tell you that they do not pray to Muhammad, which is a... এই জায়গায় উনি যে বললো, মানে এই লোকটা যে বললো যে খ্রিস্টানরা প্রায়ই মুসলমানদেরকে প্রশ্ন করে থাকে যে তোমরা কেন মুহাম্মাদের কাছে প্রার্থনা করো। তো স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মুসলমানরা এটা তো অস্বীকারই করে, খুব দৃঢ়ভাবে অস্বীকার করে। তারা বলে আমরা তো মুহাম্মাদের কাছে প্রার্থনা করি না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। তো দেখি তারপরে সে কি বলে। lie, and here's the proof. Muslims in their 5 daily prayers, they say these many often repeated words. Watch. Assalamu alayka ayyuhan nabi wa rahmatullah wa barakatuh. Assalamu alayka ayyuhan nabi wa rahmatullah wa barakatuh. Peace and Allah's mercy and blessings be on you, O Muhammad, O Prophet. তো এখানে এই যে নামাজ পড়ার সময়, 5 বার নামাজ পড়ার সময় কিন্তু এইটাই বলা হয়। মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়ে বা ব্যক্তিগতভাবে নামাজ পড়ে এই আরবি বাক্যটা বলে, আসসালামু আলাইকা ইয়াহুয়ান নবী। এটা কিন্তু বলে। এখন এইটার প্রকৃত অর্থ কি? আমরা তো আরবি টারবি জানি না, যে আসসালামু আলাইকা ইয়াহুয়ান নবী, এই যে এটার বেসিক্যালি অর্থ কি আমরা তো জানি না। মুসলমানরা সাধারণ যারা আছে তারা তো তোতা পাখির মতো ওই যে আরবি বাক্য মুখস্থ করে আসে। তো এর অর্থটা আমরা দেখি। এই লোকটা কিন্তু আরবি ভাষী, তো দেখি সে কি বলে। Right? Peace and Allah's mercy and blessings be upon you, O Prophet, which is Muhammad. সাধারণত আমরা যেটা জানি যে এটার অর্থ হলো যে শান্তি এবং ব্লেসিং, গডস মার্সি, পিস অ্যান্ড গডস মার্সি, অর্থাৎ শান্তি এবং আল্লাহর অনুগ্রহ, রহমত এবং তার আশীর্বাদ নবীর উপরে পতিত হোক। এটাই আমরা জানি, কিন্তু আসলেই অর্থটা কি এরকম কিনা। So when Muslims pray, they do that at least 5 times a day. They are calling upon Muhammad. Peace be upon you, Muhammad. So they are talking directly to Muhammad. Hi, Muhammad. Peace be upon you, Muhammad. But wait, Muhammad is dead. Inside his grave. এখন এখানে তার বক্তব্য হচ্ছে যে যদিও আমরা জানি যে এই বাক্যগুলো আমরা পড়ি নামাজের সময়, যে আসসালামু আলাইকা ইয়াহুয়ান নবী, এই কথাটা তো আমরা বলি যে হে মানে আল্লাহর আশীর্বাদ এবং তার রহমত আমাদের নবীর উপর পতিত হোক। কথা হচ্ছে যে নবী তো 1400 বছর আগে মারা গেছেন। তাহলে নামাজের সময় যখন মুসলমানরা আল্লাহর কাছে প্রার্থনা করছে, তখন হুবহু একেবারে পাশাপাশি নবীর নাম উচ্চারণ করা তো অনেকটা তার কাছেই প্রার্থনা করার মতো। এটাই হলো তার যুক্তি, যে আপনি ধরুন যে আপনার মৃত পিতা মাতার কবরে গিয়ে আপনি যদি তাদের নামে আল্লাহর কাছে করেন, তাদের জন্য রহমতের আপনি যদি দোয়া করেন, সেটা তো আপনি একেবারে সাময়িকভাবে করলেন, হয়তো বছরে 1 বার বা 2 বার। এখানে আপনার মায়ের নাম বা আপনার বাপের নাম যদি উচ্চারণ করেনও, সেটা কিন্তু তার কাছে প্রার্থনা করা হচ্ছে না। কিন্তু যখন নিয়ম করে দৈনিক 5 বার নামাজের সময় নবীর নাম উল্লেখ করে এভাবে তার জন্য রহমতের যদি কথা বলা হয়, তাহলে সেই ভদ্রলোক তো বেঁচে নেই, মানে আমাদের নবী তো বেঁচে নেই, 1400 বছর আগে মারা গেছে।
তাহলে আল্লাহর পাশাপাশি তার নাম উচ্চারণ করা এটা তো তাকে তো আল্লাহর সমতুল্য হিসাবেই গণ্য করা। কিন্তু এটাই মূল পয়েন্ট না। দেখি এই লোকটা আর কি বলে। For many centuries now. Why do you Muslims talk to Muhammad while praying? Why do you talk to Muhammad while praying? That's the question. Why do you do that? And you're doing this 5 times a day. If we go to chapter 33, Surah Al-Ahzab, ayah 56, we can read, إِنَّ اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. Now, if we read it from the Arabic, we understand that Allah and His angels pray on the Prophet. Allah and His angels pray on the Prophet. يُصَلُّونَ عَلَى النَّبِيِّ. And if that's not enough, সাল্লুনা আন-নাবী, হ্যাঁ, সাল্লুনা আন-নাবী এটার মানে হচ্ছে কিন্তু বস্তুত প্রার্থনা করা। এটার মূল অর্থ কিন্তু যে সালা যেটা থেকে সালাত শব্দটা আসছে, সালা এটা হলো একটা ভার্ব, এটার অর্থ প্রার্থনা করা, অর্থাৎ আল্লাহ সাল্লু আন-নাবী মানে আল্লাহ নবীর উপরে সালাম মানে প্রার্থনা করে, এটাই কিন্তু অর্থ। কিন্তু আমরা যেটা অনুবাদ আমরা জানি বা আমাদেরকে যেটা শেখানো হয় যে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হোক, কিন্তু এটা একেবারে কমপ্লিটলি ভুল একটা বক্তব্য। রহমতের মানে আল্লাহর রহমত এবং তার যে ব্লেসিংস মানে আশীর্বাদ, তো এই ব্লেসিংস এই যে আশীর্বাদ এটার আরবি কিন্তু বারকাত নট সাল্লাহ বা সাল্লুনা না। এখন এই ব্যক্তি কিন্তু আরবি ভাষী অর্থাৎ অ্যারাবিক, তার মাদার টাং অ্যারাবিক, সে ভালো করেই জানে যে আল্লাহ এখানে প্রার্থনা করে, এটাই হলো শাব্দিক অর্থ। কিন্তু আমাদেরকে আসলে ভুল জানানো হয়েছে বলেই এই ভদ্রলোক বলছে আল্লাহ নবীর উপর প্রার্থনা করে, এটাই হলো শাব্দিক অর্থ। এখানে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হোক এরকম না। রহমত বর্ষণ করা আর প্রার্থনা করা দুটো তো ভিন্ন জিনিস। আল্লাহর রহমত বর্ষিত হওয়ার কথা, হ্যাঁ ঠিক আছে আমরা বলতে পারি, কিন্তু এর অর্থ তো এ না যে আল্লাহ প্রার্থনা করে, অথবা আল্লাহ প্রার্থনা করে এটা দিয়ে যেরকম অর্থ করে আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা দিয়ে তো একই জিনিস অর্থ বহন করে না। ক্লিয়ার কাট। we have even more disasters in the same ayah. What's that? The last part. Muslims must completely submit and surrender to the will of Muhammad. They have to surrender themselves to Muhammad. Wow, so it's not enough that Allah prays, but the Muslims must completely surrender and submit to Muhammad. Wow, yes, that's correct. So you see, if we can give you an example, let's say a priest or an imam would say, "Ana usalli ala al-rajul al-mayyit." Ana usalli ala al-rajul al-mayyit. It means the following: I am praying on the dead man. Ana usalli ala al-rajul al-mayyit. এই যে এখানে এই যে উনি কিন্তু একটা উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কারো জানাজা পড়ার সময় হয়তো কোনো ইমাম জানাজার যে ইয়েটা পড়াচ্ছেন, সারমনটা উনি যে পড়াচ্ছেন, তখন কিন্তু বাক্যটা উনি বলেন, এবং এর অর্থ হচ্ছে যে আই এম প্রেয়িং অন দ্য ডেড ম্যান, অর্থাৎ ওই মৃত ব্যক্তির জন্য আমি বা মৃত ব্যক্তির উপরে আমি প্রার্থনা করছি, তাই তো। তো এখন দেখা যাচ্ছে যে এই হুবহু আরবি শব্দটা আমাদের নবীর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের নবীর জন্য এই হুবহু একই বাক্য বা একই শব্দ ব্যবহার করছেন। On the dead man, so it's praying. Usalli, yusalluna. It means praying and praying only, right? এই যে উসাল্লু বা উসাল্লিনা মানে এটার অর্থ হচ্ছে প্রার্থনা করা, রহমত বর্ষণ করা না, আশীর্বাদ বর্ষণ করা না, মোটেও না। অর্থাৎ প্রকৃত অর্থে যে বাক্যটা আরবিতে ব্যবহৃত হচ্ছে এর যে অর্থ কমপ্লিট ভিন্ন অর্থ আমাদেরকে অনুবাদ করে শেখানো হয়। সাল্লু বা সাল্লুনা এটার অর্থ হচ্ছে প্রার্থনা করা, ইবাদত করা। কিন্তু এইটাকে যদি বলা হয় যে বরকত হোক বা তার উপরে আশীর্বাদ হোক অথবা তার উপরে রহমত বর্ষণ করা হোক, এটা কমপ্লিটলি ভিন্ন জিনিস, কিন্তু আমাদেরকে এটাই শেখানো হয়। আর যেহেতু
মোর দ্যান 80% মুসলমান আরবি জানে না, মাতৃভাষাও আরবি না, আর আরবি শিখলেও তার অর্থ জানে না, সেহেতু তাদের কাছে এই জিনিসটা ধরা পড়ে না। Praying and praying only. So Allah, for sure, Allah and His angels for sure pray on the Prophet. Allah is praying. To who does Allah pray when He prays? That's the $1 million question. এবার উনি বলতেছেন যে হ্যাঁ, আল্লাহ যখন নবীর উপরে প্রার্থনা করে, তো তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কার কাছে প্রার্থনা করে। এখানে তার দাবি এটা না যে আল্লাহ নবীর কাছে অর্থাৎ মুহাম্মদের কাছে প্রার্থনা করে, এটা তার বক্তব্য না। তার বক্তব্য হচ্ছে আল্লাহ যে প্রার্থনা করে তাহলে নিশ্চয়ই কারো কাছে করতে হবে। প্রার্থনা যখন আপনি করবেন তখন তো আপনি অবশ্যই কারো কাছে করবেন, অর্থাৎ আল্লাহর কাছে করবেন। সাধারণত মানুষ সেটাই করে। এখন আল্লাহ যদি প্রার্থনা করে তাহলে সে কার কাছে প্রার্থনা করছে, এটাই হলো প্রশ্ন। If we go to Tafsir Ibn Kathir for chapter 33, ayah 56, we can read Tafsir al-Quran al-Azim, Ibn Kathir. So the tafsir, the commentary by Ibn Kathir for this ayah, and we go down, we can read the following. An Ibn Abbas, the cousin of Muhammad, from Ibn Abbas, we can read that the Balil, they've asked Musa, and that's what they asked him, Hal yusalli rabbuk? Hal yusalli rabbuk? Does your Lord pray, O Moses? Does your Lord pray? Does Allah, your Lord Allah, the Islamic Allah, pray? Then Allah asked him, এখানে এই যে সূরা আহজাবের যে 56 যে আয়াতটা আছে, এখানে একটা প্রসঙ্গ ক্রমে এখানে ইবনে কাসির যে তাফসীর করছে সেখানে একটা মানে যেহেতু এই যে আল্লাহর প্রার্থনা করার বিষয়টা চলে আসছে, এখন এটা কি নতুন কিছু কিনা, এই জন্য এটার একটা প্রিভিয়াস একটা আছে, চেইন অফ ন্যারেশন আছে। সেটা হলো যে মুসা নবীর আমলে মুসার কিছু অনুসারীরা তাকে প্রশ্ন করলো যে হে মুসা, তোমার যে আল্লাহ বা ঈশ্বর সে কি প্রার্থনা করে? এই প্রশ্নটা কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে। কিন্তু আপনারা যদি বাংলা অথবা কিছু কিছু ইংরেজি অনুবাদ যদি আপনারা দেখেন তাহলে বাক্যটাকে হুবহু এরকম দেখবেন না, কারণ আরবিতে যে জিনিসটা করা আছে সে জিনিসটার প্রকৃত অর্থ যা বাংলা বা ইংরেজিতে কমপ্লিটলি ভিন্ন করা আছে। to come to him, Ya Musa, Sa'aluk. So Moses, they asked you, Hal yusalli rabbuk? Did they asked you, does your Lord pray? Faqul na'am. So Allah answers to Moses, Faqul na'am. Say to them, yes. Faqul na'am. Confirm it that I, Allah, do pray. And Allah, He continues saying, Ana usalli. Ana usalli. And the angels pray too. So Allah is praying. فَقُلْ نَعَمْ. So Allah confirms it and He says, yes, I do pray. أَنَا أُصَلِّي. Did you catch it? অর্থাৎ এইখানে এই যে এই সূরা আহজাবের 56 আয়াতে ওখানে ওই যে যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে, ইবনে কাসির উনি বলছেন যে মুসা নবীর উম্মতরাও কিন্তু মুসা নবীকে জিজ্ঞেস করেছিল যে তোমার আল্লাহ বা ঈশ্বর কি প্রার্থনা করে। তখন কিন্তু মুসা নবীর আল্লাহ তাকে বলেছিল হ্যাঁ। মুসা নবী তখন আল্লাহকে জিজ্ঞেস করছিল তুমি কি প্রার্থনা করো? তখন আল্লাহ বলেছিল যে হ্যাঁ আমি প্রার্থনা করি এবং আমার যে আছে ওই যে এঞ্জেল অর্থাৎ ওই ফেরেশতা তারাও প্রার্থনা করে। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ইয়েরা স্বীকার করবে না, ইহুদি আর খ্রিস্টানরা স্বীকার করবে না, কারণ এটা তো একজন মুসলমানের বক্তব্য, সে বলছে। এখন মুসলমানরা কি বলে না বলে এটা তো আর ইহুদি খ্রিস্টানরা মেনে নিবে না। অনেকে বলবে যে হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ইহুদি আর খ্রিস্টানের আল্লাহ বা ঈশ্বর সেও তো প্রার্থনা করে। এটা হলো মুসলমানদের বিশ্বাস বা তাদের নিজস্ব ব্যাখ্যা। এখানে ইবনে কাসির এসে এই কথা বলছে। কিন্তু আল্লাহ কোথাও প্রার্থনা করে অর্থাৎ ইহুদিদের আল্লাহ বা ইহুদিদের বা খ্রিস্টানদের ঈশ্বর বা আল্লাহ প্রার্থনা করে এই ধরনের কোনো বিষয় কিন্তু যে বাইবেল টাইবেলে নাই। সুতরাং এই বক্তব্য কিন্তু ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করবে না। Allah confirms that He does pray. So to who does Allah pray when Allah prays? Wow. And that's the reason actually why the ayah came down. That's the reason why the ayah came down. And you see here এই প্রেক্ষিতেই কিন্তু এই যে এই আল্লাহ যে প্রার্থনা করে এবং তার যে ইয়েরা আল্লাহর যে ফেরেশতারা আছে তারাও যে প্রার্থনা করে,
এই প্রেক্ষিতেই কিন্তু এই যে সূরা আহজাবের 56 ভার্স নাজিল হয়েছিল। trying to defend Allah, but is actually making a huge confusion. And the problem is that non-Arabic speaking Muslims, which are the more than 75% of the Muslim population, they cannot read the Arabic and understand it. So they are dependent on false translations by Ibn Kathir. The false translation. এখানে ইবনে কাথির আরবিতে কিন্তু প্রকৃতপক্ষেই আল্লাহ যে প্রার্থনা করে সেটাই লিখছে, কিন্তু আমরা যদি এখন বাংলা অনুবাদ বা ইংরেজি অনুবাদ আমরা পড়তে যাই, এরা তো লিখছে, এই অনুবাদগুলো করছে আধুনিক লোকজন। তো আধুনিক লোকজন তো বিশেষ করে যারা মুসলিম আধুনিক যারা, তারা তো অবশ্যই যখন দেখে আরে আল্লাহ প্রার্থনা করে এটা আবার কোন ধরনের বিষয়, তখন এরা কিন্তু এই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে করছে, অনুবাদ করছে যে আল্লাহ প্রার্থনা করে, এটা তো হতেই পারে না। তাহলে কি বলতে হবে যে আল্লাহ রহমত প্রেরণ করে। বিষয়টা হচ্ছে যে আল্লাহর প্রার্থনা করে এবং আল্লাহ রহমত প্রেরণ করে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, কমপ্লিটলি ভিন্ন জিনিস। এইটাকে এক করে মানুষকে ভুজুং ভাজুং বুঝানোর কোনো সুযোগ নেই। কিন্তু কথা হচ্ছে এতদিন ধরে তাহলে এইগুলো নিয়ে কোনো কথা হয় না কেন? আমরা কিন্তু খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে ইসলামের যত পণ্ডিত বা স্কলার আমরা দেখি, আরবি ভাষী ইসলামিক স্কলার আমরা খুব একটা দেখি না, খুবই কম। আমি তো অন্তত কারো নাম টাম তেমন করতে পারি না। আর যারা স্কলার ছিল যেমন ইবনে কাসির, সে কিন্তু ঠিকই বলে গেছে, কিন্তু বর্তমানকালে এসে যে ইসলামিক স্কলার আমরা দেখি, এগুলো দেখা যায় যে প্রায় ভারতীয় উপমহাদেশ থেকে, যেমন পাকিস্তান থেকে, ভারত থেকে বা অন্য অঞ্চলের, যেমন বিভিন্ন ইউরোপিয়ান দেশে এখন ইসলাম পড়ে অনেকে ইসলামিক স্কলার হয়। যত নাম করা ইসলামিক স্কলার আপনারা দেখবেন সবই কিন্তু আরবের বাইরের লোক, এবং এদের কারো মাতৃভাষা আরবি না। সুতরাং এরা যখন আরবি ভাষায় ওই অরিজিনাল জিনিসটা দেখে, তখন তারা কিন্তু ওটাকে ঘুরিয়ে পিছিয়ে ভিন্নভাবে অনুবাদ করে। যেমন উদাহরণস্বরূপ আমি নিজেই বলতে পারি যে আমরা যখন হযরত মুহাম্মদের নাম উচ্চারণ করি আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাহ আল্লাহ মানে কি? আমরা তো জানি যে এর অর্থ হলো, অর্থাৎ মানে নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার অর্থ যেটা আমাদেরকে বুঝানো হয় সেটা তো হলো এরকম যে আল্লাহর তার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক কার নবীর উপরে, না? এটাই তো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে এটা তো প্রকৃত অর্থ না, একেবারে ক্লিয়ার কাট, এটা কিন্তু প্রকৃত অর্থ না। কেন? কারণ সাল্লাহ মানে প্রার্থনা করা, আর আল্লাহ মানে আল্লাহ প্রার্থনা করে, ডিরেক্ট অর্থ এটা। কিন্তু এটাকে আমাদেরকে শেখানো হয় আল্লাহ রহমত প্রেরণ করে, এটা তো অর্থ না। মানে এটাই একেবারে শুরু থেকেই কিন্তু এই বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং এটাও বোঝা যায় পরবর্তীতে যে, যেমন ধরুন যে আমাদের মুসলিম সমাজ, আল্লাহকে নিয়ে যদি আপনি কোনো কটূক্তি করেন বা কোনো সমালোচনা করেন, মুসলিমরা কিন্তু অত খ্যাপে না। কিন্তু নবী অর্থাৎ হযরত মুহাম্মদকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে বা কোনো কটূক্তি করে, তখন মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায় এবং তখন চাপাতি নিয়ে বেরোয় পড়ে, তার কোনো কার্টুন আঁকলে তখন তার কল্লা কাটে। এরকম কেন? তার মানে হচ্ছে আল্লাহর চাইতে নবীর স্থান মুসলমানের কাছে অনেক বেশি। এটা কিন্তু তারা আচরণ দিয়েই কিন্তু প্রমাণ করে। এটার জন্য কিন্তু কোনো দলিল দস্তাবেজ দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এমনকি বাংলাদেশেও, কেন বাংলাদেশে বলি, গোটা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের কাছে আসলে আল্লাহর থেকে আমাদের হযরত মুহাম্মদের স্থান অনেক উপরে। যে কারণে আল্লাহকে নিয়ে আপনি যত ব্যঙ্গ বিদ্রুপ বা সমালোচনা করুন, কেউ কিছু আপনাকে তেমন বলবে না, হয়তো হালকাভাবে একটু ধমক টমক দিতে পারে। কিন্তু নবীকে নিয়ে কোনো কিছু বলার সাথে সাথেই কিন্তু একজন অত্যন্ত চূড়ান্ত রসালো উদারপন্থী হাইব্রিড টাইপের মুসলমানও সাথে সাথে তার মাথায় রক্ত উঠে যাবে, এবং সে কিন্তু সাথে সাথে সে একজন খুনির ভূমিকায় চলে যাবে, এবং হাতে যদি চাপাতি থাকে সে তা দিয়ে কোপ দিয়ে পড়বে। তো এই রকম মেন্টালিটি কেন? মেন্টালিটি তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বস্তুত আল্লাহই যদি তার জন্য প্রার্থনা করে, হযরত মুহাম্মদের জন্য প্রার্থনা করে, তাহলে আল্লাহর চাইতে হযরত মুহাম্মদ যে অনেক উপরে তার অবস্থান, অর্থাৎ আল্লাহর চাইতে হযরত মুহাম্মদের গুরুত্ব, মর্যাদা, সম্মান যে অনেক বেশি, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছি আমাদের আচার আচরণে, কথাবার্তা, এবং এমনকি নামাজের সময় হযরত মুহাম্মদের নাম নেওয়ার সময়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়
সাথে সাথে উল্টো কথা বলে। এটাই হলো আমার মনে হয় যে একটা মেন্টাল প্রবলেম, এটা সাইকোলজিক্যাল একটা কমপ্লিকেশন। সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে এটার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা পাওয়া যেতে পারে। তো এটাই ছিল এই ভিডিওর মূল বক্তব্য, এবং আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা যারা আগ্রহী পাঠক, শ্রোতা, দর্শক, আমি নিচে লিংক দিয়ে দেবো, আপনারা সেই অথবা আপনারা ডিরেক্টলি রব ক্রিশ্চিয়ান যদি আপনারা ইয়েতে ইউটিউবে গিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আমার লিঙ্ক দিয়ে দরকার নেই, রব ক্রিশ্চিয়ান দিলে দেখবেন যে একেবারে চলে আসবে। এখন তো আপনারা সার্চিংয়ে সবাই এক্সপার্ট, সুতরাং এটা জটিল কোনো কিছু না। সে এখানে সম্ভবত গত 15-16 মিনিটের একটা ভিডিও, তা আমি হঠাৎ শুনলাম, আমার চিন্তা করলাম যে বিষয়টা সবার সঙ্গে শেয়ার করা উচিত। এই সমস্ত ইহুদি নাসারা কাফেররা আমাদের নবীদেরকে নিয়ে কি আজে বাজে কথাবার্তা বলে, কারণ হচ্ছে শত্রুদেরকে কখনো দুর্বল ভাবা উচিত না। সেই যাই বলুক না কেন সেটাও আমাদের শুনতে হবে, এবং তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখেই বস্তুত এই ভিডিওটা তৈরি করা। তো আশা করি সবার ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।